ঢাকার আকাশ আজ কিছুটা মেঘলা, যেন এক আসন্ন প্রলয়ের পূর্বাভাস লুকিয়ে আছে ওই জমাট বাঁধা অন্ধকারের ভেতর। শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের চারপাশটা এক অদ্ভুত গুমট নিস্তব্ধতায় ঢাকা। কিন্তু এই নিস্তব্ধতা কোনো সাধারণ নীরবতা নয়, এটি হলো একটি ভূ রাজনৈতিক আগ্নেয়গিরির ঠিক আগের শান্ত মুহূর্ত। কয়েকদিন আগেই এই শহরের বুকে পা রেখেছিলেন এমন একজন মানুষ যার নাম শুনলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ককেশাস পর্যন্ত পরাশক্তিগুলোর গোয়েন্দাকর্তাদের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে যায়। তিনি হাকান ফিদান, তুরস্কের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং দুর্ধর্ষ তুর্কি গোয়েন্দা সংস্থা MITর সাবেক প্রধান। আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে হাকান ফিদান কোনো সাধারণ মন্ত্রী নন, তিনি হলেন সেই মাস্টার মাইন্ড যিনি ছায়ার ভেতর থেকে কলকাঠি নেড়ে সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানের যুদ্ধের মোড় একাই ঘুরিয়ে দিয়েছিলেন। সেই স্পাই মাস্টার যখন ঢাকার মাটিতে পা রাখেন, তখন সাউথ ব্লক থেকে শুরু করে পেন্টাগন সবার রাডার আক্ষরিক অর্থেই সতর্ক সংকেত বাজাতে শুরু করে। হাকান ফিদানের ঢাকা সফরের পর ক্ষমতার অলিন্দে যে ফিসফিসানি শুরু হয়েছিল তা আজ একটি গগনবিদারী হুঙ্কারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক যুগান্তকারী এবং বুক কাঁপানো ঘোষণা দিয়েছেন যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ও ভূকৌশলগত হিসাব নিকাশকে চিরতরে উল্টে দিতে যাচ্ছে। ঘোষণাটি কি? তুরস্কের প্রত্যক্ষ কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশের মাটিতেই স্থাপিত হতে যাচ্ছে এক বিশাল অত্যাধুনিক ড্রোন কারখানা। একটি স্বাধীন রাষ্ট্র যাকে গত 15 বছর ধরে একটি নির্দিষ্ট প্রতিবেশীর আজ্ঞাবহ প্রদেশ বা করদ রাজ্য হিসেবে অবজ্ঞা করা হতো, সেই রাষ্ট্র আজ অন্যের কাছ থেকে অস্ত্র ভিক্ষা করার বদলে নিজেদের মাটিতে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরির ঘোষণা দিচ্ছে। এটি কেবল একটি সামরিক চুক্তি নয়, এটি হলো পরাধীনতার শেকল ভেঙে বেরিয়ে আসা এক নতুন অজেয় বাংলাদেশের জন্মসনদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই সামরিক এবং কূটনৈতিক মহলে তুমুল জল্পনা কল্পনা শুরু হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে কাজ করবে তুরস্কের সঙ্গে? এই কারখানার রূপরেখা কি হবে? যেহেতু বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এবং অতি স্পর্শকাতর সামরিক চুক্তির আওতাধীন, তাই এই নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য বা ব্লু প্রিন্ট গণমাধ্যমে প্রকাশ পায়নি। আন্তর্জাতিক সামরিক কূটনীতিতে এটাই নিয়ম, যখন কোনো রাষ্ট্র তার অস্তিত্ব রক্ষার জন্য মারণাস্ত্রের কারখানা তৈরি করে, তখন তার প্রযুক্তি, অবস্থান এবং নকশা রাখা হয় রাষ্ট্রের সবচেয়ে নিশ্চিত ভল্টে। শত্রুকে অন্ধকারে রাখাটাই হলো সামরিক কূটনীতির সবচেয়ে বড় হাতিয়ার। তবে তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে তাদের সামরিক অংশীদারিত্ব বা ডিফেন্স পার্টনারশিপ পরিচালনা করে তার অতীত মডেলগুলো বিশ্লেষণ করলে বাংলাদেশের এই আসন্ন মেগা প্রজেক্টের একটি রুদ্ধশ্বাস এবং শিহরণ জাগানিয়া চিত্র পাওয়া সম্ভব। তুরস্কের প্রতিরক্ষা শিল্প বা ডিফেন্স ইন্ডাস্ট্রি বর্তমান বিশ্বে এক অভাবনীয় বিপ্লবের নাম। আমেরিকা, রাশিয়া বা ভারতের মতো দেশগুলো যখন অন্য দেশের কাছে অস্ত্র বিক্রি করে, তখন তারা কেবল অস্ত্রটাই দেয়। তারা চায় ক্রেতা দেশ চিরকাল তাদের উপর নির্ভরশীল থাকুক। একটি নাট বল্টু নষ্ট হলেও যেন তাদের কাছেই হাত পাতে। কিন্তু তুরস্কের সামরিক দর্শন সম্পূর্ণ ভিন্ন। আঙ্কারা বৈশ্বিক বাজারে তাদের প্রভাব বিস্তারের শুধু অস্ত্রই বিক্রি করে না, বরং ক্রেতা দেশের মাটিতে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন করে। তাদের মূল মন্ত্র হলো টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর। তারা শুধু মাছ খেতে দেয় না, তারা মাছ ধরা শিখিয়ে দেয়। আর এই মডেলের সবচেয়ে বড় এবং সফল উদাহরণ হলো ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালে তুরস্কের এই মাস্টার প্ল্যানের আসল রূপটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়াকার ইউক্রেনে স্থাপন করেছে একটি বিশাল ড্রোন কারখানা। এই কারখানায় মূলত বিশ্বের সবচেয়ে আলোচিত ড্রোন বাইরাক্তার TB2 এবং এর চেয়েও বহুল শক্তিশালী রাডার ফাঁকি দেওয়া আকিনজি ড্রোন তৈরি এবং সংযোজন করার বিশাল পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এখানে তুরস্ক ঠিক কি করেছে? তারা ইউক্রেনকে শুধু ড্রোন দিয়ে ছেড়ে দেয়নি, তারা সেখানে প্রযুক্তি হস্তান্তর মডেল ব্যবহার করেছে। ইউক্রেনের এই কারখানায় তুরস্কের বিশেষজ্ঞরা বসে বসে কাজ করেন না, বরং ইউক্রেনের স্থানীয় প্রকৌশলীরা, তরুণ বিজ্ঞানীরা তুর্কি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ড্রোন অ্যাসেম্বল এবং মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের কাজ করছেন। ড্রোনের সফটওয়্যার কোডিং থেকে শুরু করে এর অ্যারোডাইনামিক্স সবকিছুই শিখছে ইউক্রেনের তরুণরা। কল্পনা করুন, বাংলাদেশের মাটিতে যখন এমন একটি কারখানা হবে, আমাদের দেশের বুয়েট, MIST বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মেধাবী প্রকৌশলী যারা এতদিন বিদেশে চলে যেতেন মেধার মূল্যায়ন না পেয়ে, তারা আজ নিজেদের মাটিতে বসে তৈরি করবেন বিশ্বের সেরা ড্রোন। তারা শিখবেন কিভাবে একটি ড্রোনের AI সিস্টেম কাজ করে, কিভাবে মিসাইল লক করতে হয়। এটি শুধু সামরিক চুক্তি নয়, এটি হলো বাংলাদেশের প্রযুক্তিগত রেনেসাঁ বা নবজাগরণ।
ইউক্রেনের পর তুরস্কের এই মডেলের আরেকটি সফল এবং রোমাঞ্চকর উদাহরণ হল কাজাখস্তান। মধ্য এশিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতির সবচেয়ে বড় উদাহরণ এই দেশ। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ কাজাখস্তানের সরকারি প্রতিষ্ঠান কাজাখস্তান ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এক বিশাল সুদূরপ্রসারী চুক্তি করেছে। এখানেও তুরস্ক সেই একই প্রযুক্তি হস্তান্তর বা টেক ট্রান্সফার নীতি অনুসরণ করছে। কারখানায় তুর্কি পার্টস বা যন্ত্রাংশ এনে কাজাখস্তানের মাটিতে তার সংযোজন করা হয়। সবচেয়ে বড় কথা হলো কাজাক টেকনিশিয়ানদের ড্রোন সফটওয়্যার এবং মেকানিক্যাল মেরামতের ওপর দেওয়া হয় উচ্চতর প্রশিক্ষণ। ভারত বা অন্যান্য দেশগুলো চাইতো আমরা যেন চিরকাল তাদের কাছ থেকে নিম্নমানের বাতিল অস্ত্র কিনি, কিন্তু তুরস্ক প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশকে একটি ডাম্পিং গ্রাউন্ড বা ভাগাড় হিসেবে নয়, বরং একটি স্বাধীন এবং স্বনির্ভর সামরিক শক্তি হিসেবে গড়ে তুলতে চায়। মিশর, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও তুরস্কের রয়েছে এমন অভাবনীয় সামরিক সহায়তার নজির। আঙ্কারা তাদের এই প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অন্তত 10 থেকে 12টি দেশের সঙ্গে বিভিন্ন স্তরের যৌথ উৎপাদন এবং কারিগরি অবকাঠামো নিয়ে কাজ করছে। এই যে তুরস্ক বিশ্বজুড়ে একটি অদৃশ্য সামরিক বলয় তৈরি করছে, আর বাংলাদেশ যে অত্যন্ত সাহসিকতার সাথে সেই বলয়ে প্রবেশ করলো, এটা নয়াদিল্লির সাউথ ব্লকের জন্য এক চরম এবং মরণঘাতী হার্ট অ্যাটাক। গত কয়েক দশক ধরে ভারত ভেবেছিল বাংলাদেশ তাদের একটি পকেট রাষ্ট্র। তারা ভেবেছিল বাংলাদেশের আকাশ, মাটি আর জলসীমা অনন্তকাল তাদের রাডারের নিচে থাকবে। কিন্তু আজ যখন তারা দেখছে যে বাংলাদেশের মাটিতে বসে বাইরাক্তার বা অকিন্সির মতো মৃত্যু দূত তৈরি হতে যাচ্ছে, তখন তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। কারণ তারা জানে এই ড্রোনগুলোর রেঞ্জ এবং রাডার এতই শক্তিশালী যে বাংলাদেশের সীমানার ভেতরে উড়েও এগুলো ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, এমনকি পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটি গোপন মুভমেন্ট মুহূর্তের মধ্যে স্ক্যান করে ফেলতে সক্ষম। ভারতের রাফাল যুদ্ধ বিমানগুলো যখন আকাশে উড়বে, তার অনেক আগেই বাংলাদেশের রাডারে তা ধরা পড়ে যাবে। ভারত এতদিন যে সামরিক শ্রেষ্ঠত্বের বা সুপিরিয়রিটির অহংকার করত, তারেক রহমানের এই এক মাস্টার স্ট্রোকে তা চিরতরে ধুলোয় মিশে গেল। এই ড্রোন কারখানার সাথে শুধু সামরিক নিরাপত্তাই জড়িত নয়, এর সাথে জড়িয়ে আছে এক বিশাল অর্থনৈতিক মুক্তি। এতদিন বিদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ কিনতে গিয়ে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা জলে যেত, কিন্তু এখন দেশেই এসব আধুনিক সমরাস্ত্র তৈরি হলে সেই বিশাল অঙ্কের টাকা বেঁচে যাবে। শুধু তাই নয়, তুরস্ক, দক্ষিণ কোরিয়া কিংবা পাকিস্তানের মতো দেশগুলো নিজেদের প্রতিরক্ষা শিল্পকে এমনভাবে সাজিয়েছে যে তারা এখন বিশ্বের বুকে অস্ত্র রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে। তারেক সাহেবের সুদূরপ্রসারী পরিকল্পনায় বাংলাদেশও ঠিক সেই পথেই হাঁটছে। শুধু নিজেদের চাহিদা মেটানো নয়, ভবিষ্যতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে মেড ইন বাংলাদেশ লেখা সমরাস্ত্র রপ্তানি করে বিদেশের বাজারে আধিপত্য বিস্তারের এক বিরাট সুযোগ তৈরি হচ্ছে। মেঘ কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। শেরেবাংলা নগরের সুরক্ষিত কক্ষগুলোতে আজ হয়তো এই ড্রোন কারখানার ব্লু প্রিন্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ রাতের ঘুম হারাম। তাদের গোয়েন্দারা হয়তো পাগলের মতো চেষ্টা করছে বাংলাদেশ ও তুরস্কের এই মেগা প্রজেক্টের ভেতরের খবর জানার জন্য। তারা বুঝতে পারছে তাদের সেই আজ্ঞাবহ পুতুল এখন আর তাদের কথায় উঠে বসে না। সে এখন ড্রাগন আর বাজ পাখির সাথে হাত মিলিয়ে বিশ্বমঞ্চে দাবার নতুন চাল দিচ্ছে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি অত্যন্ত ঠান্ডা মাথায় এক মোহময়ী চতুরতার সাথে চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। খুব শিগগিরই হয়তো এমন একদিন আসবে যেদিন ভোরের আলো ফোটার ঠিক আগে বাংলাদেশের কোনো এক গোপন রানওয়ে থেকে হুশ করে আকাশের ডানা মেলবে লাল সবুজের প্রথম বাইরাক্তার ড্রোন। সেই ড্রোনের ইঞ্জিনের গর্জনে যখন আকাশ বাতাস প্রকম্পিত হবে, যখন ভোরের প্রথম সূর্যের আলো ড্রোনের ডানায় প্রতিফলিত হয়ে আমাদের স্বাধীনতার জানান দেবে, তখন সাউথ ব্লক বুঝতে পারবে বাংলাদেশকে ভয় দেখানোর দিন চিরতরে শেষ। সাসপেন্স এখন তুঙ্গে। এই যান্ত্রিক বাজ পাখিগুলো যখন আকাশের ডানা মেলবে, তখন ভারত কি তাদের দাদাগিরি থেকে পিছু হটবে, নাকি নিজেদের অহংকার গিলতে না পেরে নতুন কোনো ফাঁদে পা দেবে? অপেক্ষা কেবল সেই প্রথম উড্ডয়নের। কারণ এই খেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন এই জাতি মেরুদণ্ড বাঁকা করে বাঁচতে শেখেনি। গোলামির দিন চিরতরে শেষ। এখন কেবল বিশ্বমঞ্চে মাথা উঁচু করে রাজত্ব করার পালা। দক্ষিণ এশিয়ার এক নতুন পরাশক্তির জন্ম হতে যাচ্ছে, আর সেই পরাশক্তির নাম বাংলাদেশ।